নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি যশোদা জয়ন্তী নিয়ে কথা বলবো। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে ষষ্ঠী পড়েছে সেটি যশোদা জয়ন্তী। এই যশোদা জয়ন্তী যে তিথিটি রয়েছে সেটি শুরু হবে 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর 4:53। এটি 19শে ফেব্রুয়ারি বুধবার সকাল 7:32 গিয়ে শেষ হবে। তাই উদয় তিথি অনুসারে 18ই ফেব্রুয়ারি এই উপবাস পালন করা হবে। বিশেষ করে এই দিন মা যশোদার কোলে বসে থাকা যে শিশুরূপী কৃষ্ণ রয়েছে তার পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে এই পুজোর মাধ্যমে সন্তান লাভের ইচ্ছে খুব শীঘ্রই পূর্ণ হয় এবং সন্তানের যে ভাগ্য তা খুবই উজ্জ্বল হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই শিশুদের রক্ষা করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই যশোদা জয়ন্তী মহিলাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মা যশোদাকে নিজের মা বলেই জানতেন, এই কথা সবারই জানা আছে। শ্রীকৃষ্ণের মাতা দেবকীর সন্তান হলেও তার লালন পালন কিন্তু মা যশোদাই করেন। শাস্ত্রে বলা হয়েছে এই দিনটি যদি কোনো নারী সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে মাতা যশোদা এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন তাহলে তিনি শিশুরূপী শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন। এর একটি গুরুত্বও রয়েছে। এর বৈজ্ঞানিক যে কারণ রয়েছে তা প্রকাশিত হয়েছে। এই দিন যদি মাতা যশোদা এবং শ্রীকৃষ্ণের উপাসনা করা হয় তাহলে নারীদের যে সন্তান সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে তা ধীরে ধীরে দূর হতে থাকে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।